লিমিটেশন কি আর এই লিমিটেশন কেন লোকসভাতে পাস হলো না? এই মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে এই লিমিটেশনটাই যুক্ত মূল কারণ, যেটা বিরোধিতা করছেন সেটা হচ্ছে এটা লিমিটেশন। তো এই লিমিটেশন কি, কেন এত বিরোধিতা, সেই সংক্রান্তই আজকের ভিডিওটা। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। তথ্যমূলক এই ধরনের ভিডিও যদি চান আপনারা দেখতে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লোকসভাতে পাস হলো না, এত কেন বিরোধিতা? একটা কিন্তু ঐতিহাসিক বিষয় হয়ে যেত যদি পাস হয়ে যেত। আর কেন এত বিরোধিতা করছেন, তাদের যে যুক্তি দিয়েছেন সেগুলোও কিন্তু খুব সঠিক, কিছুটা হলেও সঠিক আছে। তো সেই সংক্রান্তই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য এবং অন্যান্য বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে তাদেরকে ভুল কেউ বোঝাতে না পারে। ফলো করে দেবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে। এবারে চলুন লিমিটেশন কি এটা জেনে রাখি। লিমিটেশন হলো যে নির্বাচনী এলাকাগুলো আছে, বিধানসভা বা লোকসভা, সেইগুলোর পুনর্বিন্যাস করা, অর্থাৎ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যে এলাকাগুলো আছে। আমরা যে নির্বাচনী এলাকাতে এই বর্তমানে আমরা যে আছি, সেই নির্বাচনী এলাকা কিন্তু অনেক দিন আগে 1971 সালে কংগ্রেস সরকার আমলে এইটা নির্বাচনী এলাকাটা তৈরি হয়েছিল। অর্থাৎ দেখুন, ওদিকে হচ্ছে এদিকে 25 আর ওদিকে 30, ধরুন অনেক বছর, প্রায় 50 বছর হলো। হিসাবটা যদি অঙ্কে আমি কাঁচা, আপনারা করে নেবেন। মোট কথা 1971 সালে হয়েছিল। সেই সময়কার জনসংখ্যা আর এই সময়কার জনসংখ্যার কিন্তু বিশাল ফারাক। সেই সময়ের অনুযায়ী ঠিক ছিল সেই পুনর্বিন্যাস 543টা সিট আমাদের লোকসভাতে। সেই সঙ্গে কিন্তু এখন যেহেতু জনসংখ্যা প্রচুর বেড়ে গেছে, সেই লোকসভাতে সিট সংখ্যা বাড়ানো দরকার। না হলে কিন্তু একটা দেখবেন যে সাংসদরা আছেন, ওনার এলাকায় কিন্তু প্রচুর লাখের উপরে হয়ে গেছে। তো এতজন মানুষকে ওনারই তো সেই সব বিধায়ক বলুন, সাংসদ বলুন, ওনারাই তো ওই এলাকার মানুষদের প্রধান। তাই দেখাশোনা করতে সুবিধা হবে। যেহেতু জনসংখ্যা বেড়ে গেছে, তাই এই ডিলিমিটেশন করাটা ভীষণ জরুরি এবং বুঝতে হবে যে এটা আমাদের জন্য জরুরি। সেই সঙ্গে এটাও দেখা দরকার যেন কারো সঙ্গে অন্যায় না হয়। এই যদি লিমিটেশনটা হয়ে যায়, যেটা বিরোধীরা তুলছেন, যেটা যথেষ্ট যুক্তিযুক্ত, সেটা হচ্ছে যে এখনকার সময় জনসংখ্যা কিন্তু বেড়ে গেছে বিভিন্ন রাজ্যে। যে আমাদেরই সরকার কিন্তু নিয়ম করে কন্ট্রোলে থাকে, জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল একবার। তো সেই অনুযায়ী কিন্তু যে দক্ষিণের রাজ্যগুলো আছে বা আমাদের পশ্চিমবঙ্গ বা পূর্বের কিছু রাজ্য আছে, সেই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু সফলভাবে এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু সেই জায়গায় দেখলে যেটা বড় বড় রাজ্যগুলো আছে, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বা এই ধরনের যে বড় বড় আছে এলাকাগুলো আছে, সেই সমস্ত এলাকায় কিন্তু জনসংখ্যা প্রচুর হয়ে গেছে। তাই যদি এই ডিলিমিটেশনটা কার্যকর করা হয়, তাহলে কিন্তু সেই সমস্ত এলাকাগুলোই সাংসদ সংখ্যা বেশি হয়ে যাবে, আর যেগুলোতে জনসংখ্যা হচ্ছে সাংসদ সংখ্যা বা বিধায়করা কম হয়ে যাবেন। যেহেতু আমাদের সারা ভারতবর্ষকে এই ক্ষমতা, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করেন সাংসদরাই, সেখানে আইন তৈরি হয় আর পুরো ভারতে কার্যকরী হয়। তাই বিরোধীরা আশঙ্কা করছেন যে যদি উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র, এই উত্তরপ্রদেশ এর মতো বড় বড় রাজ্যগুলো যেগুলো আছে, রাজস্থান এগুলো আছে, এই সমস্ত রাজ্যগুলোতে যদি এই বিলটা কার্যকরী হয়, তাদের জনসংখ্যা বেশি, আর সেই জনসংখ্যা অনুযায়ী যেহেতু এই লিমিটেশনটা বা রাজনৈতিক এলাকার ভাগগুলা হয়ে থাকে নির্বাচনী এলাকার, তাই ওইখানকার সাংসদ সংখ্যা বেশি হয়ে যাবে। আর পুরো ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেই সমস্ত এলাকার হয়ে যাবে, সেই সমস্ত রাজ্যগুলো। আর যেগুলো জনসংখ্যা কম, তাদের যেহেতু সাংসদদের সংখ্যাটাও কম, তাই তারা অবহেলিত হবে, এটা কিন্তু আশঙ্কা করছেন। তাই এত বিরোধিতা, তাই এত প্রতিবাদ, তাই লোকসভাতে বিলটা পাস হয়নি। এই তার কারণ আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো। দেখুন, যারা দেশের নিয়ম মেনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করলো, তারা কিন্তু এই ডিলিমিটেশনের ফলে তারা কিন্তু অনেকটা শাস্তির মতোই ব্যাপারটা হয়ে যাবে। তারা এত ভালো কাজ করলো, এত উন্নয়ন করলো, তারা শাস্তির মুখে পড়লো। তার কারণ তারা ভালো কাজ করেছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, সরকারের কথা শুনেছে, তাই তারা এই শাস্তিটা পেলো। তাদের সাংসদ সংখ্যা কমে গেল। তাদের নীতি নির্ধারণ করে ভারতের আমাদের লোকসভা তো রাজ্যসভা, এগুলো তাদের সংখ্যাটা কমে যাবে। তাই এটা আশঙ্কা করছেন সবাই এবং এটা যে এই ডিলিমিটেশনটা তখনই শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে বা জনসংখ্যার মাপকাঠিতে যেন না করা হয়, যেন এটাও দেখা হয়, এর সঙ্গে যুক্ত করা হয় যেন জনসংখ্যা বৃদ্ধির জন্য শুধু এই মাপকাঠিটা যেন না হয়, এর সঙ্গে যেন থাকে উন্নয়ন, কোন রাজ্য বেশি উন্নতি করেছে, বেশি শিক্ষার সঙ্গে যুক্ত, যারা অর্থনৈতিক বা শিক্ষিত বেশি, যারা আমাদের দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গেলে আমাদের দেশের উন্নতি হবে, সেই সব তারা যেন সুবিধা পায়, তারা যেন আমাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে। নাকি জনসংখ্যা বৃদ্ধি করে যারা কোনো দেশের ক্ষতিটাই করলো, তাদের হাতে ক্ষমতা থাকুক, সেটা তো আমরা কোনো শিক্ষিত নাগরিকে চাইবে না। সবাই
চাইবো আমাদের দেশের উন্নতি হোক, আর দেশের উন্নতিতে যারা কারিগর হবেন, ক্ষমতার কেন্দ্রবিন্দু যাদের হাতে থাকবে তারা অবশ্যই শিক্ষিত হবেন। এটাই আমরা নিশ্চয়ই বুঝে গেলেন। ডিলিমিটেশনটা কি আরেকবার বলে রাখি, ডিলিমিটেশন হলো নির্বাচনী এলাকা, সোজা কথায়। তো নিশ্চয়ই পুরোটা আমি বোঝাতে বললাম আপনাদেরকে ডিলিমিটেশন কি, ডিলিমিটেশনের জন্য কেন এত বিরোধিতা, আর মহিলা সংরক্ষণ আইনের সঙ্গে এটা যেহেতু জনসংখ্যা জনগণনা এবং ডিলিমিটেশন হলেই সেই ভিত্তিতেই মহিলা সংরক্ষণ করার যে সিট সংখ্যা, আসন সংখ্যা সেগুলো নির্ধারণ করা যাবে। তাই এইটার সঙ্গে ডিলিমিটেশনের সঙ্গে মহিলা সংরক্ষণ বিলটা সংরক্ষিত। এটাও দেখতে হবে যে না আলাদাভাবে যদি করা হতো তাহলে খুবই ভালো হতো। এটার সঙ্গে সম্পর্কটা নিশ্চয়ই কিছু কারণে, ভালো কারণের জন্য হয়েছে। তাই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করবেন, নিজেদের মতামত কি আমার সঙ্গে কি আপনারাও একমত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই সঙ্গে এই আমি যে কথাগুলো বললাম আপনাদের কি মত, বন্ধুরা যাতে সেই ডিলিমিটেশন কি, কেন এত বিরোধিতা, এটা জানতে পারে তার জন্য অবশ্যই একটা শেয়ার করে দেবেন। টাটা।